ধন্যবাদ। প্রথমেই আগামীকাল থেকে আমাদের পয়লা বৈশাখ, সকলকে বৈশাখের শুভেচ্ছা। মূলত আপনারা জানেন যে গত 21 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার উদ্বোধনের সময় হস্তশিল্পটাকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে এবং সেই কর্মসূচির আলোকে আমরা একটি গ্রাম একটি পণ্য এই স্লোগানে সারা বাংলাদেশের তৃণমূলে যেসব কারিগর আছে, যেসব উদ্যোক্তা আছে, তাদেরকে একত্রে মেলার মাধ্যমে এই উপজেলা, জেলা এবং কেন্দ্রীয়ভাবে আগামী 1 জানুয়ারি যে মেলাটা হবে সেইখানে আমাদের সারা বাংলাদেশ থেকে হস্তশিল্পের এই বিভিন্ন পণ্যগুলিকে আমরা কালেক্ট করব। তাদেরকে আমরা নিয়ে মেলায় তাদের যে পণ্যগুলি আছে এটা পরিবেশনের জন্য ব্যবস্থা করব। তাদের কারিগরিক, আর্থিক এবং সবচেয়ে বড় কথা ই-কমার্সের মাধ্যমে দেশে এবং বিদেশে তাদের এই উৎপাদিত পণ্যটা বিশ্ববাজারে আমরা তুলে ধরার জন্য এই পরিকল্পনা নিয়েছি এবং আমরা নাগরপুরটাকে একটা পাইলট হিসেবে আমরা শুরু করেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি নাগরপুরের সুযোগ্য ইউনো, যিনি অত্যন্ত আগ্রহ করে আমাদের সকল চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আমাদের সকল বিভিন্ন মন্ত্রণালয়ের ডিপার্টমেন্টকে নিয়ে সুন্দর একটা আয়োজন করেছেন এবং এই আয়োজনের মাধ্যমে আমাদের একটাই টার্গেট যে লোকাল যে শিল্পী, সেই শিল্পীগুলোকে যেন এবং যে শিল্পটা হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য, যেমন আমরা কালকে বেতের, বাঁশের এই কাজগুলো হারিয়ে যাচ্ছে আর কি, কাপড় আছে, বিভিন্ন জিনিস আছে, ইভেন আচার আছে, ওটাও আমরা কিন্তু শিল্প হিসাবে এখন নিছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হস্তশিল্পের সাথে বিভিন্ন যে খাদ্য সামগ্রী, আচার বলেন বা বিভিন্ন খাবার বলেন, মুড়ি বলেন, মোয়া বলেন, এই যে জিনিসগুলো, এগুলোও আমরা এই হস্তশিল্পের মাধ্যমে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যটাকে আমরা বিভিন্নভাবে তুলে ধরবো এবং এটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আমরা বাজার করব। হস্তশিল্পের যে কারিগরগুলো আছে তাদেরকে কোনো ট্রেনিং এর আওতায় আনা হবে কি ভবিষ্যৎ পরিকল্পনা? প্রথমে হলো তাদের যে এখন আগে তারা এই হস্তশিল্পটা পেটের দায়ে করত, এখন তাদেরকে আমরা এটাকে শিল্পী হিসাবে, এটাকে একটা শিল্প হিসাবে তাদের আমরা সহযোগিতা করব। তাদের ক্যাপাসিটি বিল্ডিং, যেমন ধরেন একটা ব্যাগ যখন তৈরি করতেছে সে পাটি দিয়ে করতেছে, কিন্তু পাটির সাথে যদি একটু কাপড় যুক্ত করে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আরও গ্রহণযোগ্যতা পায়। যেমন বাঁশের কুলা আমরা ওই যে গুনা দিয়ে পেঁচাইতো, তো ওইটাকে যদি আরও একটু শৈল্পিকভাবে করা যায় এই জিনিসগুলোর গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বাড়বে। সো আমরা যেটা করব তাদেরকে ট্রেনিং দিব, কারিগরিক সহযোগিতা করব, আর্থিক সহযোগিতা করব এবং সবচেয়ে বড় সহযোগিতা যেটা দরকার দেশে এবং বিদেশে তাদের বিপণনের ব্যবস্থাটা আমরা আমাদের মন্ত্রণালয় করে দেবো। আমাদের প্রত্যেকটা তাঁত শিল্প নিয়ে তো আমাদের বড় পরিকল্পনা, বাট হস্তশিল্প দিয়ে আমরা এই করবো। তাঁত শিল্পর জন্য যেটা আমরা করতেছি সেটা হলো, আপনারা জানেন যে মূল প্রাণ কেন্দ্র হলো পাটরাইল। পাটরাইলটাকে আমরা পৌরসভা করতেছি এবং পৌরসভার মাধ্যমে আমরা এটাকে সারা বাংলাদেশে একমাত্র পৌরসভা হবে যেখানে একটি পণ্য ভিত্তিক একটা পৌরসভা, এবং ওইটাকে ঘিরে আমাদের পরিকল্পনা আছে শিল্পীদের যারা কারিগর তাদেরকে বাঁচিয়ে রাখা এবং এটা বাজারজাত করার জন্য আমাদের ওইখানে একটা সেল সেন্টার করব, হাট করার চিন্তা আছে। সো তাদের সাথে বসে যেভাবে এটাকে প্রচার এবং প্রসার করা যায় সেটা আমরা ব্যবস্থা করব। ধন্যবাদ।